الله صلى الله عليه وسلم يقول ألا إن مثل أهل بيتي فيكم مثل سفينة نوح ও আমার উম্মত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মত, তোমাদের জন্য আমি নবীর পরিবার বর্গ, আমি নবীর আহলে বাইত তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। ওই কিয়ামত নূহ আলাইহিস সালামের যুগে পুরো পৃথিবী ৪৫ দিন পানির নিচে ছিল। এই কঠিন বিপদের দিনে যারা নূহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছে, যারা নূহ আলাইহিস সালামকে মুহাব্বত করেছে, যারা নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে উঠে গিয়েছে, তারা আল্লাহর গজব থেকে বেঁচে গেছে, আল্লাহর আযাব থেকে রেহাই পেয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিব ইরশাদ করেন, ও আমার উম্মত, আখেরি জামানায় কত মুসিবত আসবে, কত ফিতনা আসবে। ফেসবুকের ফিতনা, ইউটিউবের ফিতনা, দাজ্জালের ফিতনা, নজদিদের ফিতনা, লামাযহাবি ফিতনা, কত ধরনের ফিতনা আসবে। ঈমান রাখা এত কষ্ট হয়ে যাবে, হাতের তালুতে কয়লা রাখা যত কষ্ট, তারও চেয়ে বেশি কষ্ট কলবের মধ্যে ঈমান ধরে রাখা। এই কঠিন সময়ে তুমি যদি ঈমান ধরে রাখতে চাও, মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। এই হাদিসের তাকরীর করতে গিয়ে আমার উস্তাদ প্রিন্সিপাল আল্লামা ওয়াসিউর রহমান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলাইহি হুজুর বলেছেন, কিয়ামতের ময়দানেও, দুনিয়ায়ও কিয়ামতের ময়দানেও যারা আহলে বাইতে রাসূলকে মুহাব্বত করবে, আওলাদে রাসূলকে যারা মুহাব্বত করবে, তারা দুনিয়ার ফিতনা থেকেও বেঁচে যাবে, আখিরাতের আযাব থেকেও বেঁচে যাবে। তারা দুনিয়া এবং আখিরাতের আযাব থেকে বেঁচে যাবে। ওসিলা কি? আওলাদে রাসূলের মুহাব্বত। তাহলে বোঝা গেল আওলাদে রাসূল, আহলে বাইতে রাসূল, এটা আল্লাহর হাবিবের এমন এক নিয়ামত, যে নিয়ামত শুধুমাত্র ইজ্জত করার জিনিস নয়, বরঞ্চ এই নিয়ামতকে যারা অন্তর দিয়ে সম্মান করবে, ভালোবাসবে, তারা আল্লাহর হাবিবের ওই আওলাদের কারণে আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝে নেবে। সুবহানাল্লাহ। আমরা এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই। অনেকে এই হাদিসগুলোর তাকরীর করার সময় বলে যে এখানে তো শুধু ওই ৫ জনের কথা বলা হয়েছে, তা আপনারা যে আওলাদ রসুল বলছেন, এই কথাগুলো আপনারা কোথায় পেয়েছেন? আমরা প্রায় সময় এই প্রশ্নগুলোর সম্মুখীন হই। তাফসীরে ইবনে কাসির ৪র্থ খণ্ড ৩য় খণ্ড সূরা আহজাবের তাফসীর করতে গিয়ে এই ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা হাফেজ এমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এখানে তিনি আল্লাহর রসুলের একটা হাদিস এনেছেন। আহলে বাইত মানে কারা, আওলাদে রসুল কাদেরকে বলা হয়? তিনি বলছেন, আলু আলিয়িন ওয়া আলু ফাতিমা ওয়া আলু হাসানিন ওয়া আলু হুসাইন। কিয়ামত পর্যন্ত আলীর বংশ, ফাতেমার বংশ, হাসানের আওলাদ, হুসাইনের আওলাদ যতদিন পর্যন্ত এই দুনিয়ায় থাকবে, ততদিন পর্যন্ত মুস্তাফার উম্মতদের জন্য জান্নাত পৃথিবীর জমিনে মওজুদ থাকবে। যেদিন ওনারা পর্দা করবে, কিয়ামতের আগে এমন সময় আসবে, কিয়ামতের আগে এমন মুহূর্ত আসবে, এই দুনিয়ার জমিনে তালাশ করেও একজন আওলাদ রসুল পাওয়া যাবে না। যেদিন একজনও আওলাদে রাসূল এই জমিনে থাকবে না, সেদিন এই পৃথিবী আল কারিআতু মাল কারিআ, সেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেজন্য এখানে অনেক হাজিরিন এসেছেন এলাকার, আমি অনুরোধ করব, আপনাদের প্রতি আরজ করব, এই দরবারে মুনাব্বার, এটা আলে রাসূলের দরবার, এটা আপনাদের জন্য বড় নিয়ামত। এই নিয়ামত কদরদানি করুন, এই নিয়ামতকে অন্তর দিয়ে ধারণ করুন। আজকে